বাসের যাত্রী ওঠানামার সময় নিয়ে বাস কর্মীদের বচসার জেরে বাস পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন ধূপগুড়ির ছোট বাস মালিকদের। ধূপগুড়ি থেকে সমস্ত রুটের বাস পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে বাস মালিকরা। বাস পরিষেবা বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার জলপাইগুড়িতে ধূপগুড়ির সমস্ত মিনি বাসগুলি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ফাঁকা বাস দিয়ে ধূপগুড়িতে ফিরে আসে সমস্ত গাড়ি। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার ক্ষোভ প্রকাশ করে মালিকপক্ষ। অভিযোগ, বড় বাসগুলি ধূপগুড়িতে এসে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকছে, যার ফলে ছোট মিনিগুলি ব্যবসা মার খাচ্ছে। বিষয়টি বারংবার বড় বাস মালিকদের জানানো হলেও তারা বিষয়টি কর্ণপাত করেনি বলে অভিযোগ। এই নিয়ে বড় বাস মালিক এবং মিনি বাসগুলির কর্মীদের মধ্যে বচসার সৃষ্টি হয়। গতকাল জলপাইগুড়ির বাস মালিকরা ঘটনার প্রতিবাদ জানিয়ে বাস পরিষেবা বন্ধ রাখে। এদিন ধূপগুড়ির বাস মালিকরা ধূপগুড়ি থেকে সমস্ত রুটে বাস পরিষেবা বন্ধ রাখে। জলপাইগুড়ি থেকে আসা বাসের থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এদিকে ধর্মঘটের জেরে সমস্যায় পড়ে অফিস যাত্রী এবং নিত্যযাত্রীরা। ছোট বাস মালিকদের বক্তব্য, মূল সমস্যা সময় নিয়ে হচ্ছে। বড় বাসগুলো অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকছে, যার কারণে আমরা কর্মবিরতিতে সামিল হয়েছি। নিত্যযাত্রী প্রীতম অধিকারী বলেন, একটি বেসরকারি সংস্থার কাজের জন্য ময়নাগুড়ি যাওয়ার জন্য ধূপগুড়ি বাস টার্মিনাসে এসে দেখি সমস্ত বাস পরিষেবা বন্ধ রয়েছে। পরবর্তীতে ছোট গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে ময়নাগুড়িতে যাচ্ছি। কালকে আমাদের 28খানা গাড়িকে জলপাইগুড়ির 70 থেকে 75টা স্টাফ একটা বাস ভর্তি করে এসে ওরা শনি মন্দির থেকে আমাদের সমস্ত গাড়িকে খালি গাড়ি বের করে দিয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের স্টাফ এবং মালিক ওনার অ্যাসোসিয়েশন যৌথভাবে ওদেরকে বলা হলো, তোমরা 5 মিনিট টাইম নিয়ে হয় চলে যাও, আর তাহলে তোমরা যে রুট থেকে আসছো প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তোমরা সেই রুটে চলে যাও। 2-1টা গাড়ি ওরা নিজেরাই একটু ঘাটতারামি করলো, করার পরে প্রশাসনের লোক এসে বললো, তাও যায় না। পরে ওদের উপর মহল থেকে কি ফোন হলো না কি হলো, তারপরে তারা পরিষেবা দিতে বের হলো। তো এখন কি ধূপগুড়ির এমনি বাস পরিষেবা বন্ধ? ধূপগুড়ির টোটাল বাস পরিষেবা বন্ধ আছে, আজকের দিন বন্ধ থাকবে। মূলত সময় নিয়ে সমস্যা। মূলত হচ্ছে বড় গাড়ির সময় নিয়ে সমস্যা। মানে ওখান থেকে আসার পর এখানে 10-15 মিনিট বসছে, আবার গয়াকাটা স্ট্যান্ডেও 10-15 মিনিট বসছে। একটা বড় গাড়ি যদি ধূপগুড়িতে 8 ঘন্টা সময় নেয় বা 25 মিনিট সময় নেয়, তাহলে তো ছোটো গাড়ি চলতে পারে না। একসঙ্গে 4-5টা গাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? আর এই টোটোর সমস্যা আছে, এই টোটোর জন্য আমাদের ব্যবসা হচ্ছে না। এই হাই রোডের টোটো একদম বানারহাট, গয়াকাটা, বীরপাড়া, এদিকে জলঢাকা, রানীহাট মোড়, আমরা মানে হাই রোডে 10 টাকারও ব্যবসা করতে পারছি না। আর দুনিয়ার টোটোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্যা টোটো নিয়েও আছে আমাদের। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজু ঘোষ, মেসিডেসকে অনার্স। নিয়ে আজকের এই ধর্মঘট গত 2 দিন আগে জলপাইগুড়ি সমস্ত বড় বাসদের কন্ট্রাক্টর ড্রাইভারকে ডেকে নিয়ে বলে দেওয়া হয়, তোমরা ধূপগুড়িতে অতিরিক্ত সময় নিচ্ছ, তোমাদের অ্যাকচুয়াল 5 মিনিট নেওয়ার কথা, সেখানে তোমরা 15 মিনিট 20 মিনিট করে দাঁড়াচ্ছ। তোমরা যদি এই করে সময় নাও তাহলে ছোটো বাসগুলো চলতে পারবে না। অ্যাকচুয়াল তোমাদের 5 মিনিট দাঁড়ানোর কথা। তো সারাদিন এসব হওয়ার পর সন্ধ্যা নাগাদ ধূপগুড়ির কিছু স্টাফের সাথে জলপাইগুড়ি এক কন্ট্রাক্টরের কিছু ধাক্কাধাক্কি, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার পরিপ্রেক্ষিতে গতকাল শান্তিবাজার সমস্ত স্টাফরা এসে আমাদের ছোটো বাসগুলি শনি মন্দিরে থাকে তাদেরকে খালি গাড়ি পাঠিয়ে দেয়, প্যাসেঞ্জার তুলতে দেয় না, এবং বলে দেওয়া হয় ঝামেলা না মিটে হবে তোমরা জলপাইগুড়ি আসবে না। আজকে থেকে আমরা কর্মবিরতি পালন করছি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের গাড়ি সব খালি চলে আসে, কারো তেলের পয়সা হয়নি কালকে, সবাই লসে রান করেছে। তো আজকে সকালে যখন জলপাইগুড়ি গাড়িগুলো আসে ধূপগুড়িতে, তো ধূপগুড়ির স্টাফ সমস্ত সদস্যরা এবং মালিক অফিসের সবাই মিলে থেকে বলা হয় যে ভাই, তো আজকে আমাদের ধূপগুড়িতে কর্মবিরতি পালন হচ্ছে, তোমরা আজকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে জলপাইগুড়ি চলে যাও। তো 2টা গাড়িকে বলার পরে প্রশাসনের লোক চলে আসে, লামাবাবু ট্রাফিক আসে, ওনার সাথে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত, ঠিক আছে কেউ যদি যেতে চায় আলিপুর, বীরপাড়া বা বানার চলে যেতে পারে। সে গিয়ে গাড়ি স্টাফকে বলে তোমরা গাড়ি স্টার্ট করে বীরপাড়া যাও বা বানারহাট যাও বা আলিপুর চলে যাও। তার কথা ওরা মানে না, ওরা বলে আমাদের উপর মহল থেকে অর্ডার না আসে আমরা গাড়ি নিয়ে যাবো না। তারপরে ধূপগুড়ির ম্যাক্সি অফিসের মালিকরা বলে তোমরা যার রুটে গাড়ি প্লে করে দাও, কিন্তু তারা কোনো মতে মানবে না। তারপর প্রশাসনের লেভেলের লোক আসার পরে জলপাইগুড়ি মালিকদের সাথে কথা বলে, তারা তাদের গাড়ি এখন প্লে করেছে, কেউ বীরপাড়া, কেউ জলপাইগুড়ি, কেউ আলিপুর যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে বড় গাড়ির টাইমিং নিয়ে সমস্যাটা শান্তিপাড়া স্ট্যান্ডে। তারা শনি মন্দিরে গিয়ে কেন ছোটো গাড়িগুলো খালি করে পাঠালো? ছোটো গাড়ির কী দোষ ছিল?
এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9021515055 এবং 9547407205।